শান্তি শান্তি। কে দেখে এই ভিডিওটা? ইউটিউবে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গেই ভারতীয়রা রিপোর্ট মারা শুরু করে দিয়েছে। সরাসরি ভিডিও দেওয়াতে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এইটা জাস্ট অসাম অসাম। মানে বিএসএফ এর বন্দুকধারীদের সামনে বাংলাদেশিরা যে সাহসটা দেখাচ্ছে, বাপ রে বাপ রে বাপ, এইটা আসলে মানে জাস্ট ওয়াও ওয়াও। বাংলাদেশিদের সাহসী ওয়াও। কে কে দেখেছেন বলেন? যারা দেখেছেন তারা আওয়াজ দেন। এই তো দেখেন, এটার সাহস বেশি, এটার সাহস বেশি। দেখেন ওর ওর অ্যাটিটিউড কি! এই ওর বাবা রে, আমার বড় ভাই আর একটা গেঞ্জি পইরা। এই 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 আস্তে, এই এই ঠিক আছে। হ্যাঁ, মাস্তানি করো সেখানে, মাস্তানি না? হ্যাঁ, মাস্তানি। দেখেন, হ্যাঁ, চুরি করে পিলার পুঁততে আসছিল ইন্ডিয়ানরা, পিলার পুঁততে আসছে। হ্যাঁ, বাংলাদেশের সীমানা দখল করবে। ওরে ওরে, বন্দুক কেড়ে নিছে, এই বন্দুক কেড়ে নিছে। ওরে বাপ রে বাপ, ধরছে ধরছে, বন্দুক ধরছে। এত সাহস, বাপ রে বাপ, এত সাহস, এত সাহস। মুরগির মতো চাইয়ে আছে। পালাচ্ছে পালাচ্ছে। জাস্ট ওয়াও। গত কয়েকদিন ধরেই ভারতের বিভিন্ন জায়গায় পিলার পুঁততে যাচ্ছে, যেটা বাংলাদেশের সীমানার কাছাকাছি। তো এটা পিলার পুঁততে হলে দুই দেশের মধ্যে আগে আলোচনা দরকার, সমঝোতা দরকার, তারপরে একটা বৈধ জায়গায় এই পিলারটা পুঁততে হবে। ঠিক আছে, এটা হলো নিয়ম। ওরা ওদের মতো করে আসে পিলার পুঁততেছে, কোনো আলোচনা পরামর্শ ছাড়া। এটা আমাদের বাংলাদেশি নাগরিকরা হতে দেয়নি, বা তারা ন্যায্য মনে করেনি যে এই জায়গাটা বাংলাদেশের জায়গা, ওখানে কেন ভারতীয়রা মানে ইয়ে করবে। আমি আজকে ভারতকে একটা কথা বলি, যে তোমাদের যে প্রধানমন্ত্রী মোদি, হ্যাঁ, আর আমাদের যে প্রধান উপদেষ্টা, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কোয়ালিটি বাবা, কোয়ালিটি, এটা একটা ম্যাটার করে। যোগ্যতা, মানে উনি হলো ওয়ার্ল্ড লিডার। ডক্টর ইউনূস স্যার সারা ওয়ার্ল্ডের লিডার, আর মোদি হলো ভারতের লিডার। এই তো তো সেই ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আছে, আর ওরা হলো খুঁটি পুঁততে আসবে। এটা মানে কতটুকু সাহস দেখেন। আমরা স্পষ্ট কথা, হিসাব বরাবর, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই এভাবেই চলবে। এবং আমাদের সীমান্তের ভাইরা অনেক সাহসী। এখন আমাদের বিএসএফ, মানে বিএসএফের সাথে যে আমাদের যে বিজিবির লড়াই, এটা কিন্তু বিএসএফ যদি মনে করে শুধুমাত্র বিজিবি লড়াই করতে আসবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, এটা কিন্তু অন্যরকম একটা, আমাদের জনগণ বিজিবিকে সাথে করে নিয়ে বা বিডিআরকে সাথে করে নিয়ে একটা অপ্রতিরোধ্য শক্তি, যেই শক্তি ভারত বহুবার দেখছে যে আমরা আসলে কি। হ্যাঁ, নিরস্ত্র মানুষ, মানে কোনো অস্ত্র ছাড়া 1971 সালে ঝাঁপায়ে পড়ছে পাকিস্তানের বিরুদ্ধে। এটা কি চিন্তা করতে পারেন? এবং আরও বাংলাদেশের অভ্যন্তরীণ লড়াইয়েও অত্যাচারের বিরুদ্ধে দেশের মানুষ খালি হাতে নাইমা বিজয়ী হয়েছে। হ্যাঁ, আমরা তো 24-এর গণ অভ্যুত্থান গাছের ডাল ভেঙে নিয়ে বন্দুকের বিরুদ্ধে লড়াই করছি। তো এটা মানে অন্যরকম একটা বিষয়। হ্যাঁ, আমরা আমাদের রক্তে মুক্তির স্বাদ, ওই স্বাদটা জীবনেও ইন্ডিয়ানরা পাবে না, পাবে না। ওরা যেটা করছে কৌশলে কূটনীতি কইরা হায়দ্রাবাদ সহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে চোরের মতো।
হ্যাঁ, স্বাধীন অঞ্চলগুলোকে পরাধীন বানাইছে, কিন্তু নিজেরা যে একটা স্বাধীনতার স্বাদ ওটা নিজেরাও পাবে না। তো সবার কেমন লাগলো বলেন তো? আমার অনেক ভাল লাগছে, আমার অনেক ভাল লাগছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে বন্ধু খাইয়ে নিচ্ছে, উনি বাপরে বাপ, এই নীল জামারে নোবেল পুরস্কার দেবো আমি। দুইটা নীল জামা আছে, যে নীল জামা দুটা, এই যে গুলি কিউ করো, দে দে, কাইরা দিছে, কাইরা দিছে, কাইরা দিছে, অসাধারণ, 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 জাস্ট অসাম, অসাম এটা। ঠিক আছে, কি অবস্থা, সবাই কেমন আছেন? শোনেন, সবাই মাথা উঁচু করে বাঁচতে হবে, ঠিক আছে? আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে সকল সচেতন নাগরিকরা আজকে ঘোষণা দিয়েছি, যে সকল রাজনৈতিক দল ভারতের প্রতি দালালি করবে, হ্যাঁ, তাদেরকে আমরা দেখে নেব। এবং যারা এখনও ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ব্যানার নিয়ে কোনো প্রোগ্রাম করেনি, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো মিছিল করেনি, তারা যদি ভাবে যে ভারতের বিষয়ে চুপ থাইকা চুপি চুপি ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসবে, ডিরেক্ট ব্যাম্বু দিব, ব্যাম্বু। ঠিক আছে, আপনারা দিবেন না? যারা যারা এরকম দালালি করবে, যেই হোক, যেই আসুক, যে বাপই আসুক, ওই বাপ রে গুনার টাইম নাই যে ভারতের দালালি করবে। যে রাজনৈতিক দল ভারতের দালালি করবে তাকে গুনার টাইম নাই, যেই হোক। যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে তাদেরকে দেশের মানুষ ভোট দেবে, তাদেরকে দেশের মানুষ ক্ষমতায় বসাবে। যেই এই জায়গায় বোঝাপড়া ছাড়া সবাইকে লাইনে আসতে হবে, লাইনে আসবি, না হলে কিক আউট। ঠিক আছে নি বলেন? ওকে। এবং আমরা এখন ইঙ্গিতপূর্ণভাবে বলতেছি যে কারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না, কোনো প্রোগ্রাম করে না, কিন্তু এক সময় সরাসরি নাম ধরে বলবো, বহুত বাসছস, এখনো লাইনে আয়। লাইনে না আসলে ক্ষমতা, হ্যাঁ, এই কাজ ওই কাজ, বিভিন্ন সুশীলগিরি দেখাবে, হ্যাঁ, সেবা, জনসেবা করবে, এগুলো করবে, ধান্দামি। মূল জায়গা ঠিক করতে হবে, কোনো জনসেবার কোনো দরকার নাই। ঠিক আছে, কোনো রাজনৈতিক দলের কোনো সেবা করার দরকার নাই। জনগণের সেবা করবে, এই আশ্বাস দিবে, ওই আশ্বাস দিবে, এগুলো মাকাল ফল, এগুলোতে কেউ আশ্বস্ত হবেন না, এগুলো আশ্বস্ত হবে না। মূল লড়াই হলো দেশের সার্বভৌমত্ব। হ্যাঁ, হ্যাঁ, একটা রাজনৈতিক দলের টিউবওয়েল বসায় দিয়ে বলবে আবার ভোট দাও, না, ওইটা না। আগে মাথা উঁচু আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এক ব্যাগ খাবার দিয়ে বলবে যে আবার ভোট দাও, ওইটা না। আগে দেখবেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিনা, ওর হিম্মত আছে কিনা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার। এইটা হলো আসল বিষয়। এটা যে করবে না, হ্যাঁ, সে ভারতের দালাল এবং তাকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এটা স্পষ্ট হিসাব সবার জন্য, একই হিসাব সবার জন্য, ঠিক নাকি? যাই হোক, আজকে মনটা ভরে গেছে। ঠিক আছে, আপনাদের কার কার ভাল লাগছে আপনারা জানাবেন, ভিডিও শেষে কমেন্ট করবেন। এখন যারা কমেন্ট করছেন কমেন্টগুলো থাকবে না, আগ্রাসনের বিরুদ্ধে যৌক্তিক সুন্দর সুন্দর কমেন্ট করবেন। লাইভ থেকে লিভ নিচ্ছি, এবং সবাই গুছিয়ে মন্তব্য করবেন দেশের জন্য। আমাদের যে লড়াই, আমরা দেশের জন্য লড়াই করি, আমরা খাইও দেশের জন্য, বেঁচে থাকি দেশের জন্য, হ্যাঁ, যা করি চিন্তা ভাবনা করি দেশের জন্য। আমাদের দেশ, আমাদের ভালোবাসা, আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের সীমান্তে যে নাগরিক হত্যা করে এর প্রত্যেকটার জবাব আমরা নেব, পাল্টা পাল্টা, পাই পাই হিসাব নেব, পাই পাই করে হিসাব নেব আমরা। এটা নেওয়া হবে। ঠিক আছে, যারা যুক্ত নাই সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে, একসাথে লড়াই হবে। আর লাইভ শেষ হলে সবাই একটু ভিডিওটা খুঁজে নেবেন, 5 মিনিট পরে নিয়ে মন্তব্য করবেন ইনশাল্লাহ, যাতে করে মন্তব্যগুলো থেকে যায়। আগ্রাসনের বিরুদ্ধে আপনার যৌক্তিক মতামতগুলো পরবর্তীতে আমরা বাস্তবায়ন করব, সেগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।